আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। কোরবানি ঈদের একদিন পরে এগুলো ছাড়া মনে হয় মাংস গলার ভেতর দিয়ে নামবেই না। তো যেটা আমি করেছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ, অনেক রকম ভর্তা করব। তার সাথে একটু বেগুন ভাজি না হলে কি হয়? বেগুন ভাজি, তারপরে ঢ্যাঁড়স ভাজি, টাটকা ডাল তো রান্নাই করেছি। আর এখন আমি করব মজার মজার ভর্তা। প্রথমে আমি টমেটো ভর্তাটা করে নিলাম। এই ভর্তাগুলো করা কিন্তু অনেক সহজ, খেতে সবচেয়ে বেশি অসাধারণ। মাংসের সাথে এগুলো যখন থাকে তখন মাংস একটু খাওয়া যায়। যেহেতু ঈদের দিন এবং ঈদের পরের দিন মাংস খাওয়া হয়েছে, অতএব এখন সবাই মাংস ঠিকই খাবে, সাথে এই জিনিসগুলো অবশ্যই লাগবে। আমি তোমার পরিবারের জন্য সব কিছু করে ফেলে দিলাম। তোমরা কি কি খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবা। ওয়াও, এই যে দেখো, গরম গরম ভাত, তার সাথে তো আছে সালাদ, আলু ভর্তা, বেগুন ভাজি, মাংস, তারপরে ঢ্যাঁড়স ভাজি, তারপরে আছে টমেটো ভর্তা। মানে আর কি চাই, পাতলা ডাল তো তার সাথে আছেই। এখন আর মাংস খেয়ে কেউ বলবে না ধ্যাত আর মাংস খেতে খেতে ভালো লাগছে না। এখন বরঞ্চ মাংস খাওয়ার ইচ্ছাটা আরও বেড়ে যাবে। ধন্যবাদ।